নমস্কার, আমি সঙ্গীতা। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ঝোল। তাই ফুলকপি একটু ভাপিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা মশলা তৈরি করে দেব। লঙ্কা গুঁড়ো দেব না, তাই কাঁচা লঙ্কা বেশি করে দিচ্ছি। গরম কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। এবার আলু ভেজে নেব। আমি আলুগুলোকে লবণ ও হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। আলুর সঙ্গে ফুলকপিগুলো একটু ভেজে নেব। আলু ও ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। ওই কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ও গোটা লঙ্কা ফোড়ন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ। এবার পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও অল্প মশলার জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি। আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এইভাবে 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে দিয়ে দিলাম অল্প একটু চিনি। রান্না প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। শেষে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি। এই তরকারিটা ছোট বড় সবাই খেতে পারবে। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে।